যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার নতুন নথি প্রকাশের পর বিশ্ব রাজনীতি ও কর্পোরেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। গোপন বার্তাগুলো বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নথিতে উঠে এসেছে ইলন মাস্ক ও বিল গেটসের মতো ধনু কুবেরের নাম। শুধু তাই নয়, সাংবাদিক জামাল খাশোগি হত্যা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়েও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এবার সেই অ্যাপস্টেইনের নথিতে উঠে এসেছে বাংলাদেশের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের নাম। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ওই নথি থেকে জানা যায়, অ্যাপস্টেইনের সঙ্গে নাম জড়িয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির নাম। অ্যাপস্টেইনের কাছে পাঠানো একটি ইমেইলে আইসিডিডিআরবিকে বাংলাদেশে একটি অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়। সেখানে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের একটি প্রস্তাবের কথা বলা হয়েছে। প্রকাশিত নথি অনুযায়ী ইমেইলটির বিষয় ছিল আন্ত্রিক জীবাণুবিদ্যা আইসিডিআরবি। ইমেইলটি কুখ্যাত মার্কিন ধনু কুবের জেফ্রি অ্যাপস্টেইনকে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয় ১৭ এপ্রিল ২০১৪ সালে। ইমেইলে প্রস্তাব করা হয় বাংলাদেশে আইসিডিডিআরবিকে কেন্দ্র করে একটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে গবেষণা উদ্যোগ গড়ে তোলা যেতে পারে, যেখানে তুলনামূলক কম বিনিয়োগে ভবিষ্যতে উৎপাদিত যে কোনো প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে ৩% নিশ্চিত লাভ পাওয়ার সুযোগ থাকবে। ইমেইলে আরও বলা হয়, আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠানের মর্যাদাপ্রাপ্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের আইন অনুসারে এ ধরনের বিনিয়োগ কর ছাড়ের সুবিধাও পেতে পারে। প্রস্তাবদাতা এটিকে ১০ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন ও এমন একটি অংশীদারিত্বকে বড় সাফল্য হিসেবে আখ্যা দেন। অ্যাপস্টেইন সংক্রান্ত নথিতে পরে পাওয়া যায় ১৪ জুলাই ২০১৫ তারিখের একটি আইমেসেজ কথোপকথন, যা অ্যাপস্টেইনের নিজস্ব যোগাযোগ বৃত্তের মধ্যেই হয়েছিল। সেখানে এক অজ্ঞাতনামা সহযোগী অ্যাপস্টেইনকে প্রশ্ন করেন, বাংলাদেশে তুমি কি চেষ্টা করেছিলে? আমার মনে নেই। জবাবে অ্যাপস্টেইন লেখেন, আমি একবার চেষ্টা করেছিলাম, মনে আছে, বাংলাদেশে সাহায্য করার জন্য কলেরা ইত্যাদি নিয়ে। পরে কোটি টাকা জড়ালো, কিন্তু ফলাফল ছিল ভয়াবহ, সবই খারাপ। এই বার্তাগুলো থেকে ধারণা করা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ও জনস্বাস্থ্য ভিত্তিক কোনো উদ্যোগে অ্যাপস্টেইন বা তার ঘনিষ্ঠ মহল যুক্ত থাকার চেষ্টা করেছিল, যদিও তার ফল নিয়ে নেতিবাচক অভিজ্ঞতার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া অ্যাপস্টেইন ফাইলে অন্তর্ভুক্ত আরেকটি ইমেইলে দেখা যায় ২০১০ সালের ৪ জানুয়ারি অ্যাপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশ ও ভারতে ভ্রমণ করেছিলেন, যদিও ওই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা কার্যক্রম সম্পর্কে নথিতে বিস্তারিত উল্লেখ নেই। বিশেষজ্ঞরা বলছেন, আইসিডিডিআরবির মতো একটি আন্তর্জাতিক স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের নাম অ্যাপস্টেইন সংক্রান্ত নথিতে উঠে আসা সংবেদনশীল ও বিব্রতকর। তবে একই সঙ্গে তারা মনে করছেন এটি মূলত ব্যক্তিগত বা তৃতীয় পক্ষের প্রস্তাব ও যোগাযোগ, যার সঙ্গে প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক অবস্থান বা কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত নয়। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।